দিল্লির গুরুগ্রামে ত্রিপুরার ছাত্রের উপর ধর্ষণ সহ নৃশংস পাশবিক অত্যাচার এবং দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে সরব হল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। দলীয় প্রদেশ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন। ঘটনার জোরদার প্রতিবাদ, উত্তাল হয়ে ওঠে পরিবেশ। দিল্লির গুরগাঁওয়ে ত্রিপুরার ছাত্রী ধর্ষণ এমন নৃশংস অত্যাচারের ঘটনায় দেশজুড়ে আলোড়ন। গুরগাঁওয়ের পাশাপাশি দেশজুড়ে মহিলাদের উপর নৃশংসতা বাড়ছে, এই অভিযোগ তুলে প্রতিবাদে সরব ত্রিপুরা মহিলা কংগ্রেস। রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বৃহস্পতিবার বিকেলে জড়ো হন মহিলা কংগ্রেস কর্মী সমর্থকরা। হাতে দলীয় পতাকা, মুখে প্রতিবাদের স্লোগান। গুরগাঁওয়ে ত্রিপুরার এক ছাত্রীর উপর সংঘটিত ধর্ষণ ও পাশবিক অত্যাচারের ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, নারী নিরাপত্তা নিয়ে কেন্দ্রের বড় বড় দাবি কাগজে কলমে সীমাবদ্ধ। বাস্তবে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটছে নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণের মতো জঘন্য অপরাধ। মহিলা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষায় কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ। এমনটাই জানালেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ। সর্বোচ্চ আদালত যেভাবে রুখে দাঁড়াচ্ছেন, যে কপিল সিং সেঙ্গারকে আবার জেলে পুরানোর জন্য ওরা বলেছে, তার জন্য সর্বোচ্চ আদালতকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং একের পর এক এই যে ঘটনা ঘটছে, আমাদের এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, আর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। তাদের কারণেই আজকে অপরাধীরা বারবারন্ত এবং মহিলাদের উপর এক ক্রমান্বয়ে ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার জন্য অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইস্তফা দিতে হবে, নয়তো আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এই আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব এবং যতদিন না আমাদের দাবি মানছে ততদিন আমরা এই আন্দোলন জারি রাখব। কঠোর আইন থাকলেও তার প্রয়োগে শৈথিল্য স্পষ্ট বলে নেতৃত্বের দাবি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা সরব হন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি তোলেন বিক্ষোভকারীরা। শেষে অমিত শাহের কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। সংগঠনের নেত্রীরা হুঁশিয়ারি দেন, দোষীদের যদি শাস্তি না হয় এবং নারী নিরাপত্তা নিশ্চিত না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।